মানুষ মারাটা অভ্যাসের থেকেও নেশায় পরিণত হয়েছে, না হলে প্রতিদিনই ওর একজনকে মারতেই হবে। অদ্ভুত, ও নিজে কি তাও তো বুঝে উঠতে পারলাম না আজও। মানুষ নাকি মানুষের মতো শুধুই একটা অবয়ব। রোজই খুন করে চলেছে, ভয়ঙ্কর ভাবে খুন। আজও করতে চলেছে। রক্তের মতো টুকটুকে লাল দুটো চোখ আর তার থেকেও বিচ্ছিরি দুটো লম্বা সুচালো দাঁত নিয়ে অদৃশ্যমান লোকটা ছুটে চলেছে সেনোরিটার দিকে। কবরস্থানের মধ্যেই সেনোরিটা দৌড়াচ্ছে, প্রাণপণে দৌড়াচ্ছে। তাকে বাঁচতেই হবে। হেল্প মি প্লিজ। তার গলা ধরে আসছে। কি হলো? এত ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল কেমন করে? আজ তো পূর্ণিমা ছিল। জাদু কি নিভে গেল? অসময়ের গ্রহণ। সেনোরিটা একটু থামলো। দম বন্ধ হয়ে আসছে, শ্বাস নেওয়া প্রয়োজন, কিন্তু থামা তো চলবে না। ওই তো সে এগিয়ে আসছে লম্বা লম্বা পা ফেলে। না, আরো আরো জোরে দৌড়াতে হবে তাকে। অনেক বড় লম্বা লম্বা পা ফেলে যেতে হবে। যেমন করেই হোক তাকে এগোতেই, কিন্তু সে তো জানে না কতটা সফল হবে সে। হঠাৎই সামনে থাকা একটা বেদিতে ধাক্কা খেয়ে পড়ে গেল সেনোরিটা। আর কিছুই করার নেই। পেছন থেকে বিবস্ত্র লোকটা ওর ঘাড়ে দাঁত বসিয়ে দিল। আর সহ্য করতে পারছিলাম না আমি। টিভিটা বন্ধ করে দিলাম। এই জন্যই সূর্য আমাকে বারণ করেছিল এই নতুন সিরিয়াল কিলারের ভৌতিক ধারাবাহিকটা দেখা শুরু না করতে। আসলে সূর্য জানে আমার স্নায়ু দুর্বল। এর আগেও এই ধরনের ইংলিশ মুভি দেখতে গিয়ে আমি একবার সকলের মাঝে চিৎকার করে যাচ্ছে তাই কাণ্ড ঘটিয়েছিলাম। তবুও এসব অলৌকিক থ্রিলার দেখার নেশা আমার মিটল কই। আরে আরে, আমার পরিস্থিতি বুঝে সূর্যই হাসি মুখে এগিয়ে দিল আমাকে জল। একেই বলে সার্থক জীবন সঙ্গী। জলটুকু খেয়ে শান্তি পেলাম। নিজের পরিস্থিতি দেখে নিজেই হেসে ফেললাম আমি। দরদর করে ঘেমে প্যাচপ্যাচে হয়ে রয়েছে এখন আমার কপাল। সেই ঘামে সিঁদুরও গলে পড়ছে। সত্যি কি ভীতু আমি। সামনে রাখা রুমাল নিয়ে মুখটা আলতো হাতে মুছতে নিলাম। হাতে রিমোট কন্ট্রোল নিয়ে আবার টেলিভিশন অন করলাম। কিন্তু ঘাড়ের কাছে হঠাৎই ব্যথা করতে লাগলো। উফ, অসহ্য ব্যথা। এ কি, রক্ত পড়ছে তো। দুটো গভীর ফুটো অনুভব করলাম আমি আমার ঘাড়ে। হঠাৎই খেয়াল হলো সূর্য তখন বাড়িতেই নেই। ও তোর অফিসে এখন। তবে কি? হঠাৎই ঘরের আলো নিভে গেল। এক নারী কণ্ঠের আর্তনাদ গ্রাস করে নিল পুরো ঘরটাকে। অলৌকিক জগৎ আমাদের কৌতূহলের শেষ নেই। ভূত, প্রেত, অশরীরী এসব শব্দ আমরা হয়তো সিনেমা বা গল্পে শুনেছি, কিন্তু যদি বলি একদিন এই অলৌকিক ঘটনাগুলো বাস্তব হয়ে ধরা দেয়, যখন চোখের সামনে ঘটে এমন কিছু যার ব্যাখ্যা বিজ্ঞানের কাছেও নেই, তখন গায়ে কাঁটা দেয়। বাস্তবের মাটিতে দাঁড়িয়েও কখনো যেন মনে হয় আমরা কি সত্যি একা। আজকের গল্পটা এমনই এক বাস্তব অভিজ্ঞতা যেখানে অলৌকিক আর বাস্তব একসাথে মিশে গেছে। যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ভালোবাসাই আমাদের এগিয়ে নিয়ে যাবে।